ভাবুন তো, আপনি প্রতিদিন চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু মনটা অস্থির। লক্ষ্য সামনে, অথচ মন বারবার বলে আর কত দূর। এই সমস্যাটা আপনার একার নয়, এই সমস্যাটা আমাদের সবার। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন এক মানসিক কৌশল যেটা আপনাকে শেখাবে কিভাবে লক্ষ্য নয় প্রক্রিয়াকে ভালোবাসতে হয়, কিভাবে কাজ করতে করতে শান্ত থাকা যায়, আর কিভাবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সফল হওয়া যায়। এই বইটির নাম দ্য প্র্যাকটিসিং মাইন্ড, থমাস টার্নার। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার কাজ করার দৃষ্টিভঙ্গি চিরদিনের মতো বদলে যাবে। এই ভিডিও শেষে আপনি বুঝবেন সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা শুধু আলাদাভাবে প্র্যাকটিস করে। চলুন শুরু করা যাক দ্য প্র্যাকটিসিং মাইন্ড বুক সামারি। এই বইয়ের মূল শিক্ষা খুব সহজ কিন্তু গভীর। শান্ত মন প্লাস নিয়মিত অনুশীলন ইজ ইকুয়াল টু সাধারণ ফলাফল। লেখক একজন সঙ্গীত শিল্পী ও কোচ। তিনি লক্ষ্য করেছিলেন যারা সবচেয়ে দ্রুত শেখে তারা সবচেয়ে প্রতিভাবান নয়, বরং যারা প্রক্রিয়াটিকে ভালোবাসে তারাই এগিয়ে যায়। আমরা সবাই চাই দ্রুত ফল, দ্রুত সাফল্য, দ্রুত পরিবর্তন, কিন্তু বাস্তবতা হলো সাফল্য আসে ধীরে ধীরে, আর সেই ধীর পথটাই আমাদের অস্থির করে তোলে। আর এই তাড়াহুড়োর মাঝেই আমরা হারিয়ে ফেলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, মনের শান্তি। দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে ফোকাস করতে হয়, কিভাবে পারফেকশনিজম ছাড়তে হয়, কিভাবে ধৈর্য গড়ে তুলতে হয়। সাফল্য একটা ঘটনা নয়, এটা একটা অভ্যাস, আর এই অভ্যাস তৈরি হয় প্রতিদিনের ছোট্ট ছোট্ট প্র্যাকটিস থেকে। সফল হওয়ার চেয়ে প্র্যাকটিসে প্রেম করতে হয়, গন্তব্যের চেয়ে যাত্রাকে উপভোগ করতে হয়। চাপ নয়, শান্ত মন দিয়ে কাজ করতে হবে। এই বইটা কোনো মোটিভেশনাল হাইপ না, এটা একটা মানসিক প্রশিক্ষণ যেটা আপনাকে শেখাবে কিভাবে কাজ করতে করতে শান্ত থাকতে হয়। চ্যাপ্টার 1, সমস্যা কোথায়? আমাদের জীবনের প্রায় সব সমস্যার শিকড় কিন্তু এক জায়গায়, অস্থির মন। আমরা কাজ শুরু করার আগেই শেষ ফলাফল কল্পনা করি। সেই কল্পনা যদি বাস্তবের সাথে না মেলে তখনই জন্ম নেয় হতাশা। একটা ছোট্ট গল্প শুনুন। একজন ছাত্র প্রতিদিন পড়তে বসে ঠিকই, কিন্তু পড়ার সময় তার মাথায় শুধু একটা চিন্তা, আমি কি পরীক্ষায় টপ করব? ফলাফল, পড়া হচ্ছে না, মন বসছে না, পড়াকে ভালো লাগছে না। লেখক বলেন, আপনি যখন ভবিষ্যতে বাস করেন তখন বর্তমান নষ্ট হয়ে যায়। প্র্যাকটিসিং মাইন্ড শেখায় আজ শুধু আজকের কাজটা করুন, কাল নিজেই আসবে। চ্যাপ্টার 2, আমরা কেন অস্থির হয়ে পড়ি? একটা গল্প দিয়ে শুরু করি। একজন কাঠুরে প্রতিদিন জঙ্গলে যায়। প্রথম দিনে সে ভাবে, আজই আমি মাস্টার কাঠুরে হয়ে যাব। সে গাছ কাটে কিন্তু হাত ব্যথা হয়ে যায়, মন খারাপ হয়, সে ভাবে আমি পারবো না। পরের দিন সে আর যেতে চায় না, কারণ সে নিজের বর্তমান অবস্থার সাথে ভবিষ্যতে তুলনা করেছে। আমরা যখন আজকের নিজেকে আগামীর নিজের সাথে তুলনা করি তখনই জন্ম নেয় হতাশা। আর আমরা চাই আজ বীজ বুনবো, কালই ফল খাবো, কিন্তু প্রকৃতি বলে সবকিছুর একটা সময় লাগে। তবে আপনি খারাপ নন, আপনি শুধু তাড়াহুড়ো করছেন। চ্যাপ্টার 3, প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে শুধু বারবার করা নয়, প্র্যাকটিস মানে নিজের মনকে ট্রেনিং দেওয়া, অস্থির মনকে ধীরে আনা। ভাবুন একজন সঙ্গীত শিল্পী রেওয়াজ করছে, সে জানে আজ নিখুঁত হবে না, তবু সে বাজাচ্ছে, কারণ তার লক্ষ্য আজ পারফেক্ট হওয়া নয়, তার লক্ষ্য আজ উপস্থিত থাকা। প্র্যাকটিস হলো এমন এক জায়গা যেখানে ভুল করাও সাফল্যের অংশ। আপনি যখন প্র্যাকটিস করছেন তখন আপনি ইতিমধ্যেই জিতছেন। চ্যাপ্টার 4, প্র্যাকটিসিং মাইন্ড গড়ে তোলার 8টি শক্তিশালী অভ্যাস। নাম্বার 1, আজকের জন্য খুব ছোট্ট লক্ষ্য ঠিক করুন। নাম্বার 2, কাজের সময় ঘড়ি নয়, মন দেখুন। নাম্বার 3, প্রতিদিন একই সময়ে বসুন। নাম্বার 4, ভুলকে স্বাভাবিক ভাবুন। নাম্বার 5, নিজের সাথে প্রতিযোগিতা করুন, অন্যের সাথে নয়। নাম্বার 6, প্র্যাকটিস শেষে নিজেকে ধন্যবাদ দিন। নাম্বার 7, ধীরে শেখাকে সম্মান করুন। নাম্বার 8, প্রক্রিয়াকে ভালোবাসার অভ্যাস করুন। এই অভ্যাসগুলো আপনাকে ভেতর থেকে বদলে দেবে। চ্যাপ্টার 5, বর্তমান মুহূর্তের শক্তি। এই অধ্যায়টাকে বইয়ের হৃদয় বলা যায়। আমরা কাজ করি ঠিকই, কিন্তু মন থেকে অন্য কোথাও। শরীর এখানে, মন ভবিষ্যতে। আমাদের মন সবসময় পালাতে চায় কাজ থেকে, বর্তমান থেকে। আপনি পড়ছেন কিন্তু ভাবছেন আর কত পাতা বাকি। এটাই অস্থিরতার মূল। লেখক বলেন, কাজের কোয়ালিটি আসে মনোযোগ থেকে, মনোযোগ আসে বর্তমান মুহূর্ত থেকে। দ্য প্র্যাকটিসিং মাইন্ড বলে, ভবিষ্যৎকে দরজা বন্ধ করুন, বর্তমানকে জানলা খুলে দিন। একজন সঙ্গীত শিল্পীর উদাহরণ দেওয়া হয়েছে বইয়ে। সে গান শেখার সময়
ভাবতো কবে আমি মঞ্চে উঠব, কিন্তু যখন সে ভাবনা বাদ দিয়ে শুধু আজকের একটি নোট ঠিক করার দিকে মন দিল, তখনই তার উন্নতি শুরু হয়। আপনার ক্ষেত্রেও তাই। লেখা, পড়া, ব্যবসা, ইউটিউব, সব জায়গায় নিয়ম একটাই, এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকা। এই মুহূর্তটাই যথেষ্ট। চ্যাপ্টার 6, ছোট লক্ষ্য বড় শান্তি। বড় লক্ষ্য আমাদের অনুপ্রাণিত করে, কিন্তু ছোট লক্ষ্য আমাদের চালিয়ে নিয়ে যায়। বই বলে লক্ষ্য বানাবেন কাজের উপর, ফলের উপর নয়। আজ শুধু 10 মিনিট পড়ব, এটা আপনার নিয়ন্ত্রণে। আর আজ সফল হব, এটা আপনার নিয়ন্ত্রণে নয়। আর আজ সফল হব, এটা আপনার নিয়ন্ত্রণে নয়। নিয়ন্ত্রণ যেখানে, শান্তি সেখানেই। চ্যাপ্টার 7, পারফেকশন নয় অগ্রগতি। পারফেকশনিজম আসলে ভয়, ভুল হওয়ার ভয়। কিন্তু বই বলে ভুলই শিক্ষক, ভুলই পথ দেখায়। যে মানুষ কখনো ভুল করে না, সে আসলে কখনো চেষ্টা করে না। ভুল মানে আপনি এগুচ্ছেন। পারফেকশনিজম দেখতে ভালো লাগলেও আসলে এটা প্র্যাকটিসের সবচেয়ে বড় শত্রু। আমরা বলি সময় হলে শুরু করব, সবকিছু ঠিক হলে করব, কিন্তু সত্যি হলো সময় কখনো পারফেক্ট হয় না। লেখক বলেন ভালোভাবে শুরু করার চেয়ে খারাপভাবে শুরু করা ভালো, কারণ শুরু মানেই শেখা, আর শেখা মানেই উন্নতি। আজকের ইমপ্যাক্ট কাজে আগামীর মাস্টারি তৈরি করে। চ্যাপ্টার 8, প্রতিরোধ এলে কি করবেন। এখন আসি সবচেয়ে বাস্তব সমস্যায়। যেদিন মন একদম কাজ করতে চায় না, যেদিন মন বলে আজ বাদ দেই, এই অবস্থাটিকে বই বলে রেজিস্ট্যান্স। প্রতিরোধ মানে আপনি দুর্বল নয়, প্রতিরোধ মানে আপনি দুর্বল নন। প্রতিরোধ মানে আপনি গুরুত্বপূর্ণ কিছু করতে যাচ্ছেন। এই বইয়ে কিছু কৌশল দেওয়া হয়েছে। প্রতিরোধকে জোর করে হারাতে যাবেন না, তাকে লক্ষ্য করবেন, তারপর খুব ছোট্ট অ্যাকশন নেবেন। শুধু বলবেন আমি আজ 2 মিনিট করব, তবে মনকে জোর করবেন না, মনকে বুঝান। চ্যাপ্টার 9, ধৈর্য সাফল্যের সুখী। আমরা ধৈর্যকে ভুল বুঝি। আমরা ভাবি ধৈর্য মানে কিছু না করা, কিন্তু প্র্যাকটিসিং মাইন্ড বলে ধৈর্য মানে প্রতিদিন কাজ করা, কিন্তু রাগ না করে, তাড়াহুড়ো না করে। লেখক বলেন যেই মানুষ ধৈর্য ধরে প্র্যাকটিস করে, তার কাছে সময় নিজেই ধীরে চলে। আপনি যদি আজ শুধু কাজের মধ্যে আনন্দ খুঁজে পান, তাহলে আপনি কখনো বার্ন আউট হবেন না। চ্যাপ্টার 10, প্র্যাকটিস মানেই আত্মশান্তি। প্র্যাকটিস শুধু কাজের জন্য নয়, প্র্যাকটিস আসলে জীবনের জন্য। আপনি যখন প্রতিদিন চুপচাপ নিজের কাজটা করেন, আপনি ধীরে ধীরে বদলে যান। আপনার রাগ কমে, অস্থিরতা কমে, তুলনা কমে। যে মানুষ প্রক্রিয়ায় শান্ত, সে ফলেও শান্ত। শান্ত মানুষ কখনো হারে না। আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন, তাহলে একটি জিনিস নিশ্চিত, আপনি বদলাতে চান। মনে রাখবেন আপনি পিছিয়ে নেই, আপনি ধীরে চলছেন, আর ধীরে চলাটাই প্রকৃত শক্তি। আজ থেকে নিজেকে বলুন আমি শুধু প্র্যাকটিস করব, ফলাফল সময়ের হাতে। যেদিন আপনি এই মানসিকতায় পৌঁছবেন, সেই দিন জীবন আর বোঝা মনে হবে না। আর আজ যদি আপনি ভাবেন আমি এখনো সেখানে পৌঁছইনি, তাহলে এই কথাটা শুনুন, আপনি পৌঁছানোর পথে আছেন। দ্য প্র্যাকটিসিং মাইন্ড শেখায় প্রতিদিন উপস্থিত থাকাই সাফল্য, প্রতিদিন চেষ্টা করাই জয়। আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে শুধু চলতে হবে। আজ যদি এই ভিডিওটি থেকে একটি কথাও মনে থাকে, তাহলে মনে রাখবেন লক্ষ্য নয়, প্রক্রিয়াকে ভালোবাসুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন গভীর বইয়ের সারাংশ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি। আর এখানে আমরা শুধু বই পড়ি না, বই থেকে জীবন গড়ি। দ্য প্র্যাকটিসিং মাইন্ড শিখিয়েছে আমাদের একটাই কথা, শান্ত মনই সবচেয়ে বড় সুপার পাওয়ার। ধন্যবাদ, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।